থেকে বেশি শুধু সতর্কতার অভাব নয়, এ তো ঘোষণা করে কারণ দেখিয়ে আত্মহত্যার প্রয়াস। এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে আদালতে যখন তিনি বললেন, তারপরে জেল কর্তৃপক্ষ, পুলিশ কর্তৃপক্ষ, সিবিআই সবারই সচেতন হওয়ার দরকার ছিল। কারণ যেভাবে হতাশা তৈরি হচ্ছে, সিবিআই তদন্ত যেভাবে ঝিমে তালে এগোচ্ছে, হঠাৎ দুর্গাপুজোর পর থেকে কিরকম একটা বিসর্জনের বাজনা বাজতে আরম্ভ করলো সিবিআই তদন্তে, এবং একটা বিষাদের পরিবেশ তৈরি হয়েছে। সেখানে কুণাল ঘোষের এই আত্মহত্যার ঘটনাকে আমি সমর্থন করছি। তিনি যখন দেখছেন মমতা ব্যানার্জি প্রকাশ্যে ঘোষণা করে বলছেন যে আমি বিশ্বাস করি না কুণাল চোর থাকলেও মুকুল বা মদন নয়, এবং যেভাবে সিবিআই বলছে যে তথ্য সামগ্রী সব লোপাট হয়ে গেছে, এজন্য তাদের ডাকা যাবে না। দিল্লি এবং কলকাতার মধ্যে মোদী সরকার এবং মমতা সরকারের মধ্যে কি কথাবার্তা হচ্ছে আমরা জানি না, কিন্তু বিজেপি নেতাদেরও যা ভাষণ আমরা শুনছি তাতে মনে হচ্ছে তারা আর যেমন আগে চিটফান্ড নিয়ে ইন্টারেস্টেড ছিলেন না, এখনো তারা ইন্টারেস্টেড নন। সেই জন্য আমার মনে হয় এই হতাশা থেকে লক্ষ লক্ষ মানুষ যারা টাকা খুইয়েছেন তারা হতাশ হচ্ছেন। কারণ সত্যকে প্রতিষ্ঠা করতে পারেনি, সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে রাজ্য পুলিশ, আর সিবিআই ও তদন্ত আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু যেভাবে সিবিআই এগোচ্ছে তাতে মনে হচ্ছে যে হতাশা আরো বেশি গ্রাস করবে। আমার মনে হয় এখন কোর্ট মনিটর, আদালত নির্দেশিত পথে শুধু নয়, আদালত দ্বারা নিয়ন্ত্রিত তদন্ত হওয়া উচিত। এই আবেদন আমাদের করতে হবে।